فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وبعد فروي عن النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب وقال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قطعت أو حرقت ولا تشربن الخمر فإنها مفتاح كل شر إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله ইটরখান্দি দ্বিতীয় খণ্ড হযরতুল আল্লাম হযরত মাওলানা রেজানুল হক নব্বরাল্লাহু মারকাদাহু সাহেবের বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের মহামান্য সভাপতি পরম শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম মুরব্বীগণ যুবক ভাইয়েরা আদরের স্নেহের ছাত্র ছাত্রীরা আল্লাহ পাকের অত্যন্ত প্রশংসা যিনি এই জমিনে একটি দিনী মাহফিলের আয়োজন করে বসার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমরা মানুষ আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে পৃথিবীর মানুষ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সকলে প্রাণ ভরে প্রশংসা আদায় করে নেই সকলে পড়ি আলহামদুলিল্লাহ
আমার ভাইয়েরা, আমি একটি আয়াতে কারিমা এবং ছোট্ট ছোট্ট দুটি হাদিসের কিছু অংশ তিলাওয়াত করেছি। সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি বিশেষ করে অনুরোধ করব, রাস্তাঘাটে বাড়ি ঘরে যত যুবকেরা, পুরুষেরা, ভাইয়েরা আছেন, প্রত্যেকের খিদমতে যদি সম্ভব হয় তাড়াতাড়ি নবীজির দিনী মাহফিলে এসে বসে যান। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে। আল্লাহ পাক যেন প্রত্যেককে এসে বসার তৌফিক দিন, বলি আমিন। রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা ঘোরাফেরা করে সময় নষ্ট না করে নবীজির দিনী মাহফিলে বসেন। আল্লাহ পাক বরকত দেবেন। আল্লাহ আপনার হায়াতে বরকত দেবেন, রুজিতে বরকত দেবেন। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের বালাই দান করবেন। প্রত্যেকের খিদমতে অনুরোধ, যদি কোনো ব্যস্ত থাকেন, কাজে থাকেন, তাহলে আলাদা কথা। অযথা দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়ি ঘরে ঘোরাফেরা না করে নবীজির দিনী মাহফিলে এসে বসে যান। যুবক ভাইয়েরা, আমি সংক্ষেপে আলোচনা করব। আর আমার বিশেষ অনুরোধ থাকবে যে আলোচনাগুলি করা হবে আমরা শুনবো, আর অন্তর দিয়ে শুনবো, মন থেকে শুনবো, আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আমলের তৌফিক দিন, বলি আমিন। যুবক ভাইয়েরা, আমি দীর্ঘ ভূমিকাতে আলোচনা করব না। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সংক্ষেপে সেই আয়াতে কারিমা সংক্ষেপে আলোচনা করব, তারপরে হাদিস নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ পাক বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা পৃথিবীতে আল্লাহ পাকের ওলি হয়, আউলিয়ায়ে কেরাম হন। আপনারা ওলি বা আউলিয়ায়ে কেরাম বলতে হয়তো বুঝতে অসুবিধা হবে। আমরা গ্রাম্য ভাষায় বা ফার্সি ভাষায় আমরা বলে থাকি পীর, আমরা পীর বলে থাকি। আর শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় পীর শব্দ নেই, তার 12টি নাম লেখা আছে। পীর এটা ফার্সি শব্দ বা উর্দু শব্দ, কিন্তু তার আরবিক নাম, কোরআন এবং হাদিসের নাম 12টি পাওয়া যায়। ইলমে মারিফত, ইলমে তাসাউফ, ইলমে ইস্তিহসান, এইভাবে 12টি নাম কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর বন্ধু যারা, অলি মানে বন্ধু, অলি মানে ফ্রেন্ড, অলি মানে দোস্ত, আল্লাহ পাকের